আমি বিশ্ববিদ্যালয়ে কোচিং করার সময়টাতে তিনি আমাকে পড়িয়েছেন। বিশ্ববিদ্যালয় জীবনে আন্দোলন সংগ্রামের সাথী হিসেবে আমরা একসাথে ফিলিস্তিনের মুক্তির জন্য আন্দোলন করেছি। 24-এর অভ্যুত্থানে তিনি অংশগ্রহণ করেছেন এবং 24 পরবর্তী সময়ে বাংলাদেশকে নতুন করে সাজাতে এবং এই বাংলাদেশে যে আধিপত্যের ছোঁয়া, বাংলাদেশের সংস্কৃতিতে, বাংলাদেশের রাজনীতিতে, বাংলাদেশের সমরনীতিতে, বাংলাদেশের নদীতে, সীমান্তে, সমুদ্রে এই যে সর্বত্র আধিপত্য, সে আধিপত্যের বিরুদ্ধে সাংস্কৃতিকভাবে, বুদ্ধিবৃত্তিকভাবে, কবিতার মাধ্যমে, প্রতিবাদের মধ্য দিয়ে ওসমান হাদি ভাই নতুন বাংলাদেশে তিনি স্বপ্ন বিনির্মাণ করতে সমর্থ হয়েছিলেন। তিনি গণতন্ত্রের বাংলাদেশ চেয়েছিলেন, ইনসাফের বাংলাদেশ চেয়েছিলেন, তিনি আধিপত্যবাদ মুক্ত এক বাংলাদেশ চেয়েছিলেন, যে বাংলাদেশ স্বনির্ভরভাবে বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াতে পারে। তার সেই স্বপ্নের সঙ্গে বাংলাদেশের মানুষেরা একত্রিত হয়েছিল। সেটাকে পতিত ফেসিবাদীরা তারা সহ্য করতে পারে নাই। তারা বাংলাদেশ থেকে পালিয়ে গেছে, কিন্তু সেই ভারতের মাটিতে বসেই তারা ওসমান হাদি ভাইকে খুন করার পরিকল্পনা করেছে এবং বাংলাদেশে তারা একটা চক্রের মধ্য দিয়ে ওসমান হাদি ভাইকে সরাসরি গুলি নিক্ষেপ করেছে। ভাইকে তারা হত্যা করেছে। আমাদের ভাই শহীদ হয়েছেন। ওসমান হাদি ভাই যে স্বপ্ন দেখেছিলেন, সে স্বপ্নের জন্য তিনি শহীদ হয়েছেন। সেই সোনার বাংলাদেশ, সেই নতুন বাংলাদেশ, ইনসাফের বাংলাদেশ, সেটা যেন আমরা গঠন করতে পারি। আজকের জানাজার নামাজ থেকে আমরা সেই শপথই গ্রহণ করছি। ওসমান হাদি ভাইয়ের মরদেহ কবরে শায়িত করে কবরে মাটি দিয়ে সেই হাত নিয়ে আপনাদের কাছে উপস্থিত। সেই কবরের তাজা মাটি আমাদের হাতে লেগে আছে এখনও। সেই মাটির শপথ, ওসমান হাদি ভাইয়ের জানাজায় এত মানুষের সমাগম হয়েছিল, সে সব মানুষের শপথ। এবং আজকের জানাজা আওয়ামী লীগ এবং তাদের দোসরদের জন্য একটা রিমাইন্ডার যে বাংলাদেশে যদি জুলাইকে কোনো কারণে আঘাত করা হয়, জুলাইকে যদি নস্যাৎ করার পরিকল্পনা করা হয়, জুলাইয়ের পক্ষে যারা আছে তাদের জীবনকে যদি হুমকির মুখে ফেলা হয়, তাহলে বাংলাদেশের কোনো মানুষ দলমতের পার্থক্য করবে না। বাংলাদেশের সকল দলের মানুষ, ফেসিবাদ বিরোধী সকল মানুষ, সকল ছাত্র সংগঠন, আপামর জনতা, তারা সকলে একযোগে তারা রাজপথে নেমে আসবে। আজকের জানাজার মধ্য দিয়ে সেটা আবারও প্রমাণিত হয়েছে। আজকে জুলাই আমাদের কাছে আবারও ধরা দিয়েছে। আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন ওসমান হাদি ভাইকে কবুল করেন এবং ওসমান হাদি ভাই যে জুলাইয়ের বাংলাদেশের স্বপ্ন দেখতেন, ইনসাফের বাংলাদেশের স্বপ্ন দেখতেন, সেই জুলাইকে যেন আমরা হাদি ভাইয়ের শাহাদাতের মধ্য দিয়ে পরিপূর্ণ করতে পারি, এই দোয়াই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা করতে চাই। ওসমান হাদি ভাইকে যারা হত্যা করেছে, এটা শুধু একজন দুইজন ব্যক্তি নয়, এটা একটা গ্রুপ, একটা চক্র। তারা দেশের ভিতরে থেকে, দেশের বাইরে থেকে এই ষড়যন্ত্র করেছে এবং গুলি তারা করতে সক্ষম হয়েছে। তারা এখনও পর্যন্ত ধরাছোঁয়ার বাইরে আছে। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান জানাবো, খুবই দ্রুত সময়ের মধ্যে ওসমান হাদি ভাইকে যারা গুলি করেছে তাদেরকে খুঁজে বের করে গ্রেফতার করতে হবে। তারা যদি ভারতে পালিয়ে থাকে, তারা ভারত থেকে তাদেরকে ধরে নিয়ে আসতে হবে। এবং ভারত সরকারের কাছে আমরা দাবি জানাই, শেখ হাসিনা সহ জুলাইয়ের যত গণহত্যাকারী আছে এবং ওসমান হাদি ভাইয়ের খুনিরা যদি ভারতে আশ্রয় নিয়ে থাকে, তাহলে তাদেরকে বাংলাদেশে প্রত্যর্পণ করতে হবে এবং কেবলমাত্র বাংলাদেশের জনগণের সাথে সম্পর্ক তৈরি করার মধ্য দিয়ে, খুনিদেরকে বাংলাদেশের প্রত্যাবর্তনের মধ্য দিয়ে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক মর্যাদাপূর্ণ জায়গায় উন্নীত হবে। তার আগে পর্যন্ত ভারতের দমননীতি, আগ্রাসন, আধিপত্য এবং বাংলাদেশের খুনিদেরকে ভারতে আশ্রয় দেওয়াকে বাংলাদেশের মানুষ কোনোভাবেই গ্রহণ করবে না। Side by side, free.